এই মুহূর্তে যুবশ্রী থেকে বড় একটা গুড নিউজ বেরিয়ে এসেছে। যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে যে টাকা, সেই টাকাটা বাকি রয়েছে, সেই টাকাটা কবে দেবে তার যে ডেট এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এই ভিডিও আপনাদেরকে বলে দেবো যে মার্চ মাসে যে টাকাটি বাকি রয়েছে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে। তো তার আগে একটা দুঃসংবাদ রয়েছে, মানে একটা খারাপ খবর। আপনারা অবশ্যই সেই খবরটা জেনেছেন যে এসএসসি তে যে স্ক্যাম হয়েছে, সেই স্ক্যামে কিন্তু প্রায় 26,000 চাকরি কিন্তু গিয়েছে। সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার। প্রায় 26,000 চাকরি যাওয়া মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত স্কুলে এরা চাকরি করতো সেই স্কুলের অবস্থাটা কি আছে। অনেক স্কুল আছে যেখানে শোনা যাচ্ছে নাকি 35 থেকে 36 জন টিচার একটা স্কুলে গিয়েছে, অনেক স্কুলে 8টা, অনেক স্কুলে 10টা, এরকম বিভিন্ন স্কুলের কিন্তু যে টিচাররা ছিল সেই টিচাররা কিন্তু সেখান থেকে আর যাচ্ছে না, মানে স্কুলে কিন্তু আর যাচ্ছে না। এবার স্কুলের অবস্থা বা শিক্ষা ব্যবস্থা খুবই কিন্তু এই মুহূর্তে সমস্যার মধ্যে পড়েছে। সমস্ত স্কুলের হেড স্যাররা যারা রয়েছেন, যারা ইনচার্জে রয়েছেন, তারাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শোনা যাচ্ছে যে স্কুলে কিন্তু যে হেড স্যার রয়েছে বা যে ইনচার্জ রয়েছে তিনি নাকি স্কুল খুলছেন না, সে ঘন্টাও কিন্তু দিচ্ছেন। এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। তারই সাথে সাথে যারা 26,000 যে চাকরি যারা যারা পেয়েছিল, যারা যারা চাকরি হারিয়েছে, তাদের জন্য তো খুবই দুঃখ ব্যাপার। অনেকেরই কিন্তু তাদের পুরো পরিবারটাই কিন্তু এই সংসারটাই কিন্তু এই চাকরির ওপরে ডিপেন্ড ছিল, কিন্তু এই চাকরি হারিয়ে গেছে এবং এই চাকরি হারাতে তারা কিন্তু দিশেহারা হয়ে গেছে। আর কিছু নেই, এটা কোর্টের রায়, উপায় তো আর কিছু নেই। তবে সামনে 8 তারিখে যত সম্ভব আমার মিটিং আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেখা যাক কি সেখান থেকে আসছে। তবে আপনার আমার হাতে তা কিছু নেই। তবে সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা এই মুহূর্তে এসছে সেটা মানা সবারই পক্ষে কিন্তু সম্ভব না। যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে আপনার একটা যোগ্য এবং অযোগ্য একটি রয়েছে, যেটা ওনারা সিবিআই কিন্তু আলাদা করতে পারেনি। কিন্তু এরপরে যে 3 মাসের মধ্যে যে এক্সামটা হবে, সেই এক্সামে কিন্তু অনেকেই কিন্তু বসতে পারবেন না। তারা বসতে কেন পাবেন না? নিশ্চয় তারা অযোগ্য। তাদের যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন তাদের লিস্টটা কেন তৈরি হলো না? যাই হোক, সেটা আদালতের ব্যাপার এবং সরকারের ব্যাপার, সেই সব ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো না। তবে একটা এই কথাটা তোলা দরকার ছিল, যার জন্য এই কথাটা তুললাম। তো যাই হোক, হ্যাঁ, ওই টপিকটা পরে না হয় আলোচনা করা যাবে ওই ব্যাপারে। আজকে যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প, এবং যুবশ্রী প্রকল্পে মার্চ মাসে যে টাকা, সে টাকাটা এবার কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকাগুলো বাকি ছিল সমস্ত টাকাই কিন্তু প্রায় ক্লিয়ার করে দিয়েছে, এবং একমাত্র মার্চ মাসে যে টাকাটি রয়েছে সেই টাকাটি এই মুহূর্তে বাকি রয়েছে। আপনারা জানেন, এর আগে একটা বলেছিলাম যে একটা আপনার আমরা কিন্তু ফেসবুকে 2টি গ্রুপ রয়েছে যুবশ্রীর, এবং সেই গ্রুপগুলোকে আমরা কিন্তু অবশ্যই ফলো করি। আজকে কিন্তু সেই একটি গ্রুপ থেকে কিন্তু এই ইনফরমেশনটা পেয়েছি আমরা, যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে যে টাকাটি রয়েছে সেই টাকাটি সম্ভবত 12 এপ্রিলের মধ্যেই কিন্তু দেবে, এবং সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা, এর আগে যে টাকাগুলো ছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারির টাকাটা ক্রেডিট হয়েছে, তাদেরই অনলি ফর মার্চ মাসে যে টাকাটা, যেটা 12 এপ্রিলের মধ্যে দেবে, এবং 12 এপ্রিলের মধ্যে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তবে এটা অফিসিয়াল ইনফরমেশন, কিন্তু এই ব্যাপারে যদি অফিসিয়াল ইনফরমেশন পেয়ে যায় সেই ব্যাপারে আলাদা নিশ্চয়ই আমরা ভিডিও তৈরি করব, বা আমরা আপনাদেরকে পোস্টের মাধ্যমে কিন্তু জানি।